হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। সূর্য সকাল সকাল উঠে কলেজে চলে যায়। সেখানে সূর্যকে আগের দিন ক্লাসে না দেখে স্যার জিজ্ঞাসা করে, কী ব্যাপার, তুমি ক্লাস করোনি? না সরি স্যার। দীপা ক্লাসে যখনই ঢুকতে শুরু করে তখনই স্যার প্রচণ্ড রেগে যায়। বলে, তোমাকে বলেছি না 7 দিন 15 দিনের জন্য সাসপেন্ড করেছি, এই ক্লাস তুমি করতে পারবে না। গতদিন তুমি ক্লাস না করেই চলে গিয়েছিলে। সূর্য বলে, তাহলে আমিও তো ক্লাস করতে আসিনি স্যার, আমারও তো উচিত একই শাস্তি পাওয়া। আমি এই ক্লাস করবো না, বয়কট করছি। কি তোমরা দুজনে মিলে কি শুরু করেছো? আমি এগুলো কিন্তু সহ্য করতে পারছি না। ঋত্বিক বলে, দেখুন স্যার, ওরা দুজনেই ক্লাসের পরিবেশ নষ্ট করে, ওদেরকে বের করে দিন, ওদের থাকার কোনো অধিকার নেই। তখনই স্যার চলে আসে। দেখুন না কি হচ্ছে এগুলো, আপনারা মীমাংসা করে নিন। দীপা এখানে লেখাপড়া করতে এসেছে, ওকে একটা সুযোগ দিন স্যার। এরকম করবেন না, তাহলে কিন্তু ওর কেরিয়ারটা শেষ হয়ে যাবে। আপনি কি একজন টিচার হয়ে একজন স্টুডেন্টের জীবন নষ্ট করতে পারেন? তখনই স্যার ভাবনা চিন্তা করে, ভাবে যে না, দীপা যখন এত আগ্রহের সঙ্গে লেখাপড়া করতে চাইছে এই বয়সে এসেও, তাহলে তাকে একটা সুযোগ দেওয়া উচিত। তাই দীপাকে ক্লাসে থাকার অনুমতি দিয়ে দেওয়া হয়। সূর্য দীপার সঙ্গে সব কিছুতে এখন স্বাদ খুঁজে বেড়াচ্ছে। দীপা যখন কলেজে নানাভাবে নতুন ক্লাস করানো হয়, হঠাৎই অসুস্থ হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে। তখনই সূর্য তাকে ধরে ফেলে আর ইরাকে বলে যে ও ডাক্তারি পড়তে পারবে না। এইসব পেশেন্ট কোনোভাবেই ডাক্তারি পেশার সাথে যুক্ত কি করে হতে পারে? বরঞ্চ একটা নার্সের ক্লাসে লোক কম রয়েছে, আমি সেখানে ওর নাম ঢুকিয়ে দিই। সূর্য রেগে যায়, বলে ও ডাক্তারি পড়বে না কি পড়বে সেটা ওর একান্তই ব্যক্তিগত ব্যাপার, আপনারা কেউ এই বিষয়ে নাক গলাতে পারেন না। এই বলে দীপাকে বাড়ি নিয়ে চলে যায়। সেখানে দীপাকে দেখে সোনারূপা অবাক হয়ে যায় আর মা বলে ডেকে ফেলে। সূর্য অবাক হয়ে যায়, বলে এই মহিলাকে কেন মা বলে ডাকছে, তার মানে কাহিনীটা কি? এইসব নিয়ে সূর্যর মাথায় অনেক ভাবনা চিন্তা। সোনারূপাও বলে ফেলে খুব ভুল করে ফেলেছে এবং কিভাবে সামলাবে কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দীপাকে ক্লাস থেকে বের করে দিলে সূর্যও থাকবে না জানিয়ে তুলকালাম শুরু করলো। আজকে যেভাবে সূর্য দীপার পাশে এসে তাকে সাপোর্ট করছে, এই সাপোর্টটাই তো দীপা সবসময় চেয়ে এসেছিল। আর সূর্যর সাপোর্ট থাকলে দীপা সব ধরনের পরিস্থিতি প্রতিকূল কাটিয়ে উঠে নিজের জীবনে এগিয়ে যেতে পারবে। দীপা ডাক্তারি পড়তে যেন আর কোনো সমস্যা না হয়, সূর্য সেগুলো দেখবে। এরপরে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।